আপু আপনার নাম কি? আমার নাম তুষি। কি করেন? পড়াশোনা করি। কিসে পড়েন? ক্লাস 9। আচ্ছা, একটু কথা বলতে চাই আপনার সাথে। জি বলেন। আমরা একটা অনুষ্ঠান করি যেখানে আমরা মানুষকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকি। আপনাকে কিছু কোশ্চেন করব। হুম, বলেন। তার মধ্যে থেকে দুইটা অ্যানসার দিতে পারলে কিন্তু গিফট থাকবে ভালো। আচ্ছা বলেন। তাহলে শুরু করব। আচ্ছা। তো আপনার জন্য আমাদের কোশ্চেন হচ্ছে, শুকালে ওজন কমে যায়, পুড়ালে বেড়ে যায়, ভেজালে আরো বেড়ে যায়, কি জিনিস? শুকালে ওজন কমে যায়, ভেজালে বেড়ে যায়। বেড়ে যায়, আর পোড়ালেও বেড়ে যায়। পোড়ালেও বেড়ে যায়, হ্যাঁ, ভিজালে আরো বেড়ে যায়। ভিজালে আরো বেড়ে যায়। ছোলা। ছোলা কি শুকালে ওজন কমে? না, শুকালে তো ওজন কমে না। ছোলা কি পোড়ায়? না। তাহলে আমরা অ্যানসারটা নিতে পারতেছি না ছোলা। আচ্ছা, ও তাহলে কি হতে পারে? কোন জিনিসটা? আচ্ছা, হ্যাঁ। জিনিসটা ধরেন আপাতত দৃষ্টিতে একটি দেখতে লাল খাওয়ার রঙের জিনিস। হয় না, খাওয়ার জিনিসটা। লাল রঙের। হ্যাঁ, 5 সেকেন্ড দিচ্ছি। 1। মাছও তো শুকাইলে ওজন কমে যায়, পুড়াইলে বেড়ে যায়, আর মানে ভিজাইলে আরো বেড়ে যায়। আপনি কি এটা মাছ বলতে চান? শিওর? শিওর। 2, যেহেতু বলতেছেন লাল রঙের মাছ, তো আর লাল রঙের 3, হয় না। আচ্ছা, ওই 4। টমেটো। না, টমেটো না। 5। কি হয়? আমরা এটা পাস করতে হচ্ছে। আচ্ছা বল। আচ্ছা বন্ধুরা, আপু এটার অ্যান্সার দিতে পারে নাই। আপনারা এটা সঠিক অ্যান্সার কি আপনারা জানিয়ে দিবেন। তো আপুর জন্য আমাদের কোশ্চেন হচ্ছে, একটি পুকুরে দুটি হাতি পড়ে গেছে, তুমি দুইটাকে কিভাবে তুলতে পারবে? একটি পুকুরে দুইটা হাতি পড়ে গেছে, দুইটাকে কিভাবে তুলবো? কিভাবে তুলবেন? হাতি তো ডুবে না। তাহলে কিভাবে তুলবেন? কিভাবে তুলবো? টেনে তুলবো। কি দুইটাকে একসাথে টানবেন? হ্যাঁ। এটা শিওর বলতে চান? হ্যাঁ। আচ্ছা, মানে আমাদের কোশ্চেন ছিল যে একটি পুকুরে দুইটা হাতি পড়ে গেছে, আর দুইটা হাতিকে কিভাবে তুলবেন? আপনি দুইটা হাতিকে টেনে তুলে ফেলবেন। হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, আপু বলছে দুইটা হাতিকে নাকি উনি টেনে তুলে ফেলবেন। তো আপুর কোশ্চেনটার যে অ্যান্সার, এই অ্যান্সারটা কি সঠিক আছে কিনা আপনারা জানিয়ে দিবেন, আর যদি সঠিক না হয় সঠিক অ্যান্সারটা কি সেটাও জানিয়ে দিবেন। তো আপু আপনার জন্য আমাদের কোশ্চেন হচ্ছে, একটি মাত্র অক্ষর যোগ করে কিভাবে একজনকে 1 ডজন করবেন? একটি মাত্র অক্ষর যোগ করে একজনকে 1 ডজন করব। হ্যাঁ, 1 ডজন করবেন কিভাবে? কিভাবে? 1 ডজন মানে তো 12টা, তাই না? একটি মাত্র অক্ষরই যোগ করতে হবে। একটি মাত্র অক্ষর যোগ করবেন একজনের সাথে। একজনের সাথে একটি মাত্র অক্ষর। জি। কি হতে পারে? কি হতে পারে দেখেন না। 1 ডজন মানে তো 12টা, তাই না? 12টা তো আমি 12-র সাথে কি যোগ করব? বয়ের সাথে র যোগ করব। কি শিওর? হ্যাঁ, শিওর। কিভাবে? না, এটা তো হচ্ছে না। তাহলে কি আচ্ছা, একের সাথে 2 যোগ করব। একজন একের সাথে 2 যোগ করব, তাহলে তো 12 হয়ে গেল। তাহলে 12 জন হয়ে গেছে। হ্যাঁ, 12 জন, তাহলে 12 মানে তো 1 ডজন। না না, 12 মানে 1 ডজন হচ্ছে না। তাহলে কি? 1, 2, একের সাথে 2 যোগ 3 করলে তো 12 হয়। আমি একজন বলছি, একজনের সাথে একজন। কিছু কিছু যোগ করা যাবে, একটা অক্ষর যোগ করতে হবে, সংখ্যা না। ও 4, 5। আর সময় দিতে যাচ্ছে না। বন্ধুরা, আপু আমাদের এটা সঠিক অ্যান্সার দিতে পারে নাই। তো এটা সঠিক অ্যান্সার কি আপনারা জানিয়ে দিবেন। তো আপু আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।